유난히도 캄캄한 밤에 나 홀로 너를 생각하네. 이런 기분 설명할 수 없어. 원래 이맘쯤 আজ সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতেই পেয়েছেন আমি অনেকক্ষণ ধরে বালি রেডি করছি। আর বালিটা কেন রেডি করছি, নিজেই এটা আমি ঘরে বানাচ্ছি, তো আপনাদের আমি সব কিছুই দেখাবো। এখন বালিটাকে চেলে নিয়েছি যাতে কোনো নুড়ি পাথর না থাকে, আর এইভাবে বালিটা পরিষ্কার করে নিয়েছি। বালিটা ভিজে হলে হবে না, বালিটাকে শুকনো করতে হবে। এই বালিটা হালকা ভিজে আছে, তাই আমি রোদ দিয়ে শুকনো করবারও চেষ্টা করছি 2 দিন ধরে। আপনারাও এইভাবে বালি এনে শুকনো করবার চেষ্টা করবেন এবং বালিটাকে পরিষ্কার করে চেলে নেবেন। আর বালির ওপরে পা বসাচ্ছি। আর কেন এই পা বসিয়েছি আপনাদের সবই আমি আস্তে আস্তে বলবো। চলুন আমার সাথে ভিডিও থেকে পুরোটা ওয়াচ করুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাধারণ মাটির ওপর দিয়ে হাঁটা আর বালির ওপর দিয়ে হাঁটার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে বন্ধুরা। কারণ সাধারণ মাটিতে হাঁটার চেয়ে বালির ওপর হাঁটলে অনেকটাই বেশি শক্তি ক্ষয় হয়। আমরা সকলেই চাই পাটার একটু এক্সারসাইজ হোক, আর পায়ে ব্যথা আমাদের কম বেশি প্রত্যেকেরই আছে। জানেন কি বন্ধুরা, এইভাবে বালিতে হাঁটলে শরীর কতটা শান্ত থাকে। কাজের জন্য সারাদিন যদি পায়ে টাইট জিন্স এবং আঁটোসাঁটো জুতো পরে থাকতে হয়, তাহলে সমুদ্র তটে গিয়ে সমস্ত ক্লান্তিকে দূরে সরিয়ে রাখুন। কিন্তু খালি পায়ে বালিতে হাঁটলে অনেকটা ম্যাসাজের মতো হয় বন্ধুরা, জানেন তো। তাই এই বালিতে হাঁটলে কিন্তু স্ট্রেস কমাতেও সাহায্য করে। শরীরে এক রাশ ক্লান্তি, কাজের চাপ থাকলে সোজা চলে যান দীঘা, পুরী কিংবা মন্দারমণি। কিন্তু কোথায় পাবো প্রত্যেক দিন সমুদ্রের পার? সব কিছুই তো জানলাম বন্ধুরা। বালিতে হাঁটা ভালো। প্রতিদিন যদি একবারও এই বালির ওপর হাঁটতে পারি তাহলে কতটা এক্সারসাইজ হয়, পায়ে কতটা আরাম বোধ হয়, পায়ের রক্ত চলাচল সঠিক হয়। পায়ে কোমরে ব্যথা এখন প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি সদস্যদেরই আছে। এই প্রতিদিন একবার হাঁটতে হলে সমুদ্রের পাড়ে যেতে হবে। কিন্তু কিভাবে যাব? সেই সমুদ্রের বালিতে কিভাবে হাঁটবো? কোথাও তো নেই সমুদ্রের পাড় ধারে কাছে। তার জন্য ঘরেই একটা নতুন ব্যবস্থা আমি করেছি আমার জন্য। আমি চাইবো এটা দেখে আপনারাও করতে পারেন। এটা করলে কি হয়, এটা করলে পায়ে ভীষণভাবে আরাম হয়। কেউ পা যদি টিপে দেয়, পায়ে একটু মালিশ করে দেয়, কতটা পরিমাণ আরাম হয় বলুন তো। ঠিক সেই রকম কারো মালিশ করার, কারো পা টেপার দরকার নেই। এরপর পায়ের এক্সারসাইজ, পায়ের ব্যায়াম আপনা থেকেই ঘরে হওয়া সম্ভব, যার কারণে কোথাও যাবার দরকার নেই। ঘরে বসেই আপনার এই পায়ের এক্সারসাইজ দিনে একবার হয়ে যাবে।
আমরা তো সারাদিনে অনেক কাজ করি, কিন্তু এই পায়ের ব্যথা সকলেরই আছে। এই রকমভাবে দুটো পাম্প শু কিংবা দুটো বুট জুতোর খুবই দরকার, যার ভেতরে আপনি বালি প্রবেশ করাতে পারেন। তবে প্রথমে বালিকে পরিষ্কার করে চেলে নেবেন, নুড়ি পাথর থাকলে খুব কষ্ট হবে। পাম্পশুর ভেতরে এমনভাবে বালিটা এমন পরিমাণে প্রবেশ করাবেন যাতে করে আপনার পা সহজেই প্রবেশ করাতে সুবিধা হয়। যেমন পরিমাণ দরকার ঠিক তেমন পরিমাণে কিন্তু প্রবেশ করাবেন। দেখুন, আমি দুটো পাম্পশুতে বালি ভরে নিয়েছি, আর বালি ভরে আমি এইভাবে পাগুলো ঢুকিয়ে নিয়েছি পাম্পশুর ভেতরে, আর আমার পাগুলো এখন খুব আরাম বোধ হচ্ছে। এই জুতোটা এইভাবে এইরকমভাবে জুতো আপনারা যদি না পরেন আপনারা বুঝতেও পারবেন না। দেখুন, সব জায়গায় সমান। এরপর দেখুন, আমি আপনাদের হেঁটে দেখাচ্ছি। এই বালি জুতো পরে আপনি আপনার বেডরুমেও হাঁটতে পারেন, বারান্দাও হাঁটতে পারেন, ডাইনিংয়েও হাঁটতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে জুতো এইরকম একটা জুতো তৈরি করে আপনার নিজের জন্য আপনি রেখে দিন। সারা দিনে যখনই সময় পাবেন এই বালি ভরা জুতো পরে হাঁটতে থাকুন। উফ, সত্যি ভীষণ আরাম বোধ হচ্ছে, আর এটা করলে শরীর মন খুব শান্ত থাকে, এই রকমই বলছেন বিশেষজ্ঞরা। তো দেখুন বন্ধুরা, এটা আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। তো আমিও মাঝে মধ্যে এইরকম জুতো পরে হাঁটা চলা করি। এটা করলে পায়ের এক্সারসাইজ হবে, আর তার সাথে সাথে ভীষণভাবে পায়ের যে যন্ত্রণা সেটাও কমে যাবে। খুব বেশি উপকার পাবেন বালি ভরা জুতো পরে দিনে একবার হাঁটলে। এখন দেখুন, মাঝে মধ্যে যদি মনে হয় যে জুতোটা ভিজে গেছে, বালিটা একটু ভেজা ভেজা লাগছে, এই রকমভাবে একটু রোদে রেখে দেন আপনার বালি ভরা পাম্পশু জুতো দুইটি, আর এই রকমভাবে শুকনো হয়ে গেলে যত্ন সহকারে রেখে দেন। তো বন্ধুরা, যদি আপনারা বালি ভরা জুতো না পরতে চান, তার জন্য আরও একটা এক্সারসাইজওয়ালা জুতাও আপনারা কিনে নিতে পারেন, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তবে জেনে রাখবেন বন্ধুরা, এই বালি ভরা জুতো আপনাদের জন্য বেস্ট। আর এই জুতো তো আপনারা সকলেই জানেন, এই জুতো পরলেও কিন্তু পায়ের অনেকটা এক্সারসাইজ হয়। এই জুতো আমরা ঘরে পরে কাজ করতে পারবো, এই জুতো পরে বাইরেও বেরোতে পারবো, কিন্তু ঘরের জন্য একটা আলাদা এরকম জুতো আপনারা রাখতেই পারেন। আজ ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, ধন্যবাদ।